বাড়ির ছোট করে সবার পছন্দের একটি মজাদার ডেজার্টের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বড় মতো নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, আশা করছি সবারই ভালো লাগবে। আর বাচ্চারা যখন কিছু খেতে চায় না, চটজলদি কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। আশা করছি বড় মতো এবার রেসিপিটি ভালো লাগবে। প্রথমে প্যানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু কাজু বাদাম, কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেগুলো একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নুডলস। এখানে আমি 1 কাপ পরিমাণ নুডলস নিয়েছি। নুডলসটা একটু ছোট করে ভেঙে নিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে নেব। বাচ্চারা নুডলস পছন্দ করে, তাই তো আমি নুডলস এখানে দিয়েছি। এতে করে কিন্তু তাদের খুব পছন্দ হবে, খুব সহজে খেতে চাইবে। এরপর এখানে আমি আধা কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানাটা প্রথমে একটু ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ঘিয়ের মধ্যে এভাবে ভেজে নিলে ডেজার্টের ঘ্রাণটা খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। চুলার আঁচ মিডিয়াম রেখে আস্তে আস্তে করে ভাজবো। এই তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানের মধ্যে এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করে দিব। দিয়ে কিছুক্ষণ চিনিটাকে এভাবে ভেজে নিচ্ছি। একটু ক্যারামেল করে নেব, এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর ঘ্রাণটাও ভালো হবে। তো চিনিটা গলে কিন্তু কালারটাও চলে এসেছে। এখানে প্রায় আমি 1 লিটার দুধ নিয়েছি, 4 কাপ পরিমাণ। এখন দুধটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে এভাবে নাড়তে থাকবো। তাহলে দেখা যাবে ক্যারামেলের যে চিনিটা আছে সেটা খুব সহজে গলে যাবে। এভাবে চুলার আঁচ কিন্তু মিডিয়াম রেখে এভাবে নাড়তে হবে, তাহলে দেখা যাবে যে চিনিটা খুব সহজে গলে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন ভেজে রাখা যে নুডলসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো, তাহলে দেখা যাবে যে একটার সাথে আরেকটা লেগে যাবে না, খুব সহজে জাল হয়ে যাবে। আর এগুলো দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। দেখুন এগুলো কিন্তু প্রায় সাবুদানাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে জাল করে নিব। এখন চিনি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ। মিষ্টি যে যেমন খান কম বেশি করে দিতে পারেন। এভাবে করে কিছুক্ষণ জাল করে নেব। নুডলস আর সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে। এরপর আমি এখন নামিয়ে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি, আশা করছি এবার রেসিপিটা ভালো লাগবে। আর এই খাবারটি কিন্তু বাড়ির ছোটো বড় সবারই খুব পছন্দ হবে। এখানে আমি কিছু জেলি দিয়ে দিচ্ছি। আর এই জেলিটার রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি। দুধ দিয়ে তৈরি করেছি এই জেলিটা। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে দিব। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং হেলদি একটি খাবার। বাড়িতে কেউ অসুস্থ থাকলেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন, খুবই পছন্দ করবে। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার মজাদার সবচেয়ে সহজ সিম্পল একটি ডেজার্ট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।